সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গতকাল আমাদের বিএনপি নেতৃবৃন্দ এসে এই ইউনিয়ন পরিষদে তালা বদ্ধ করেছেন এবং সকল চেয়ারম্যান এসে এই তালা খুলেছেন। আমরা জানি সকল চেয়ারম্যান এক সময় বিএনপির নাম ধরে এইখানে রাজনীতি করেছেন, কিন্তু তারপরে এই ইউনিয়নে বিএনপির নামে যথেষ্ট পরিমাণ কর্তব্য করেছেন। এটার আমি নিন্দা জানাই এবং তীব্র নিন্দা জানাই। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পাঁচজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রতিকণ্ডা কাছে। আজকে অভিভাবক উপস্থিত, বিএনপির অঙ্গ সংগঠন, আমাদের নেতা কর্মী উপস্থিত, পাঁচজন ইউনিয়নের জনসাধারণ উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা হয়েছে আমাদের 6 নং 5 নং ইউনিয়নে তো চেয়ারম্যান হয়েছে একজন, তখন এই চেয়ারম্যান নিয়ে গেছে তখন চেয়ারম্যান আরো বলছে যে আমার 14 গোষ্ঠীর সবাই আওয়ামী লীগ, আমি আমার 14 গোষ্ঠীর সব আওয়ামী লীগ, নজরুল বছর মাইজবান্ডারির বাবা ডাকেছে। আর আমাদের যা মেম্বার হয় বিএনপি তো নিয়ে যায় আওয়ামী লীগে। আমি দুবার মেম্বারই দাঁড়াইছি, আমার 200 ভোট মুছি গেছে বলছে। আমার সালাম শীতে 12 বাজে যখন বর্জন করেছে, আমার এজেন্ট ছিল ওই পাড়ার, এই এজেন্ট গুলো সব 12 বাজে বাইরে গেছে। আমার 200 ভোট মুছি গেছে বলছে, আর ফ্যানের ফেসে লুকে রাখছে, তাকে আমাকে 6 ভোটের টিকিট দিছে। ওই অবৈধ মেম্বার, ওই অবৈধ চেয়ারম্যান 6 নং 5 নং ইউনিয়নে দেখতে পারবেন। আমি আমার মেহমান বিন্দুকে, আমার অঙ্গ সংগঠনকে, 5 নং ইউনিয়নকে বলবো সবাই কাঁধে কাঁধ মিলাইয়া এই 5 নং ইউনিয়নের তালা যখন থাকে, আমাদের অভিভাবক আছে, আমাদের অভিভাবকেরা সবাই যে সিদ্ধান্ত চলে সিদ্ধান্ত আমরা সব বলবো। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের 5 নং ইউনিয়ন যুব দলের সদস্য সচিব রুহুল আমিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশে যারাই উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের 5 নং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সবাই মিলে আমাদের এই ইউনিয়ন পরিষদে তালা দিয়েছে। যতটা না খুশি হয়েছে, তার থেকে মানুষ আরো বিলম্বিত হয়েছে যে তার বক্তব্য শুনে বিএনপির নির্বাচিত চেয়ারম্যান সে আওয়ামী লীগের সাথে আঘাত করে চেয়ারম্যানিতে এসেছে, আসার পরে জামাত টিকিতে বক্তব্য দিয়েছে তার রক্তে নাকি আওয়ামী লীগের রক্ত, সেও আওয়ামী লীগ। সে বাবা ডেকে সে চেয়ারম্যানে টিকিয়ে রাখছে। এখন আমার বিএনপি সরকার পতন হওয়ার সাথে সাথে সে আবার পোল্ট্রি বেঁধে দিছে, বিএনপি নাকি সমর্থিত হয় চেয়ারম্যান। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় তার ব্যবস্থা সংগঠন নিবে। এবং আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের 5 নং ইউনিয়নের ছাত্র দলের সংগঠনের সম্পাদক রিয়াদ ভাইকে।
সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, গতকালকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাইন্দং ইউনিয়ন পরিষদ এসে তালাবদ্ধ করেছিল। সেই সুবাদে পাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান জনাব একেএম সরওয়ার হোসেন ছগন তিনি এসে তালা ভেঙ্গে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কটাক্ষ করেছেন এবং দুষ্কৃতিকারী বলেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে জানিয়ে দিতে চাই, পাইন্দং ইউনিয়ন বিএনপিকে নিয়ে যেন আর কেউ কটূক্তি না করে এবং এই কটূক্তি করার যেন দুঃসাহস না দেখায়। যদি দুঃসাহস দেখায় তাহলে পাইন্দং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ কাউকে চাপ দিয়ে কথা বলবে না, ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, পাইন্দং ইউনিয়ন ছাত্র দল জিন্দাবাদ। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন আমাদের পাইন্দং ইউনিয়নের যুব দলের আহ্বায়ক সাইমন। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ফটিকছড়ি বিএনপির সংগ্রামী সাধারণ সদস্য সচিব জহির আলম চৌধুরী এবং সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে পাইন্দং ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল আপনারা সবাই দেখেছেন, আমাদের পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের দলের কিছু কথা বলেছেন। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি পাইন্দং ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে জানাতে চাই, অবশ্যই ওনাকে এটার এই বক্তব্য উল্টো করতে হবে, নাহলে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে, আমাদের যে নির্দেশনা দেবে এটা আমরা করতে বাধ্য। আমরা ইতিমধ্যে দেখতেছি আমাদের শান্ত পাইন্দংকে উশৃঙ্খল করার জন্য কিছু কুচক্র আমাদের ইউনিয়ন পরিষদ সহ পাইন্দংকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এই সম্মেলন থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, পাইন্দংয়ে আওয়ামী লীগের দালালি আর চলবে না, শক্ত হাতে সেটা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমাদের পার্টির সাধারণ সম্পাদক এখানে এসেছেন, উনি ওনার বক্তব্য বলবেন। আমি আমাদের পাইন্দং জাতীয়তাবাদী দলের প্রতি অনুরোধ রাখতে চাই, ওনার নির্দেশনায় পরবর্তী আমাদের দলের সিনিয়র লিডাররা যে সিদ্ধান্ত নিবে এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই প্রতিবাদ হওয়ার পর আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের উপজেলা সেক্রেটারি আলোচনা করবে, আমাদেরকে যে নির্দেশনা দেয় এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কোনো বিশৃঙ্খলা করা যাবে না, ঠিক আছে? আমরা যদি কোনো বিশৃঙ্খলা করি, তৃতীয় পক্ষ এবং এখনো আওয়ামী লীগের দালাল যারা এখানে পাইন্দংয়ে দালালি করেছে, বিএনপির উপর যারা অত্যাচার করেছে, তারা এখনো উৎপেতে আছে। ওই জন্য দলের সিদ্ধান্তের বাইরে কিছু করা যাবে না। উনি যে সিদ্ধান্ত দিবেন, এরপরে উনার সিনিয়র আমাদের দলের আহ্বায়ক আছে, ওনার সাথে আলোচনা করে আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাবে। এটা যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত আমাদের কি কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের পাইন্দং ইউনিয়নের সাবেক সদস্য সচিব নুরুল আলম আলু ভাইকে বক্তব্য জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের ফটিকছড়ির ছাত্র দলের সদস্য সচিব, আমাদের পাইন্দংয়ের কৃতি সন্তান
ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাইন্দং বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত পাইন্দং ইউনিয়ন পরিষদে আজকে অবস্থান কর্মসূচিতে উপস্থিত পাইন্দং ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং সর্বোপরি সর্বসাধারণ যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বারবার বলেছি, যতবার বক্তব্য রেখেছি ততবার বলেছি, বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার, এই পেশিবাদ সরকার, খুনি সরকার পালালেও তার ষড়যন্ত্রগুলা বাংলাদেশের আনাচে কানাচে রেখে গেছে। এই ষড়যন্ত্রের সঙ্গী হিসেবে আমরা দেখেছি গতকাল পাইন্দং ইউনিয়ন বোর্ড অফিসে বসে তথাকথিত এক চেয়ারম্যানের বক্তব্য। এই চেয়ারম্যানের বক্তব্য সুস্পষ্টভাবে প্রমাণ করে আওয়ামী ষড়যন্ত্র এখনো রয়েছে। সেই ষড়যন্ত্রকে শক্ত হাতে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কালকে তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছে, আমি বিএনপির চেয়ারম্যান। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, সেখানে আমি বলেছি, আমি ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমাদের দলের কেউ না। যখন আমাদের দলের ছিলেন তখন আপনার জন্য আমরা কাজ করেছি। যেদিন থেকে আপনি ফটিকছড়ির দরবেশ বাবার হাত ধরে তার দলে অন্তর্ভুক্ত হয়েছেন, সেদিন থেকে আমরা ঘৃণার সহিত তাকে বর্জন করেছি। আপনি এরপরও নির্বাচন করেছেন ওই সকল স্বৈর শাসক দলের সাথে মিলে। সুতরাং আপনি আজকে এসে আমার দলের নাম বিক্রি করে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের জন্য আমরা শুধু তীব্র নিন্দা জানাবো না, আমরা এটা শক্ত হাতে প্রতিরোধ করবো। আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি আপনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন, আম গাছে নাকি আম ধরে, জাম ধরে না, আপনার ফ্যামিলি নাকি আওয়ামী লীগ ফ্যামিলি, আপনি কেমনি বিএনপি হন, আমিও আওয়ামী লীগ, এভাবে বলে বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায়। সেই রেকর্ডগুলো আমাদের রয়েছে, এগুলো মুছে ফেলতে পারবেন না। যখন বিএনপির সময় আসে আপনি বিএনপি, যখন বান্ডারির সময় আসে আপনি বান্ডারি, আর যতদিন এই স্বৈর শাসক আওয়ামী লীগ ছিল আপনি আওয়ামী লীগ ছিলেন। সুতরাং এই সকল পরিত্যাগ করে আপনাকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আপনি বিএনপির নাম ভাঙিয়ে আর এই পরিষদে আসবেন না। যদি পরিষদে আসার চেষ্টা করেন তাহলে ফটিকছড়ি বিএনপি তথা পাইন্দং ইউনিয়ন ছাত্র দল এটা শক্ত হাতে প্রতিরোধ করবে। সুতরাং আমি আর বেশি কিছু বলবো না। যারা আপনারা পাইন্দং বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন, আজকে সমাবেশ শেষ করে আপনাদের দায়িত্ব কিন্তু শেষ না। আপনাদেরকে এদিকে নজর রাখতে হবে, অবস্থান রাখতে হবে। কোন আওয়ামী দালাল যাতে এই পরিষদে এসে পরিষদের সম্মানিত চেয়ারকে অপবিত্র করতে না পারে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে পাইন্দং ইউনিয়ন ছাত্র দলকে আমি নির্দেশনা দিয়ে যাচ্ছি, তোমরা কালকে থেকে প্রতিদিন অবস্থান করবে, যতদিন পর্যন্ত উপজেলা থেকে কোন ধরনের সিদ্ধান্ত না আসে তোমাদের অবস্থান যাতে এখানে বাধ্যতামূলক থাকে। আমাদের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দরা যারা আছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যে সকল অঙ্গ সংগঠনগুলো রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দিয়ে এখানে অবস্থান রাখবেন। আপনাদের প্রিয় নেতৃবৃন্দ, আমরা ফটিকছড়ি 18টা ইউনিয়ন পৌরসভায় রেখেছি, অনেকগুলো চেয়ারম্যান এখনো রয়েছে। আমরা একে একে করে পাইন্দং থেকে শুরু করে প্রতিটা ইউনিয়নে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে এবার অবস্থান করবো। আপনারা সবাই সজাগ থাকবেন। আপনারা যেহেতু পাইন্দংয়ের সন্তান, এই পাইন্দংয়ের পরিষদ নিয়ে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমরা যতটুকু জানি এই পরিষদে চেয়ারম্যান সপ্তাহে 1-2 দিন থেকে বেশি আসতো না। আপনারা যারা ভোট দিয়েছেন, চুরি করেছে ভোট, তাদের জন্য তো আপনি কখনো সুযোগ্য চেয়ারম্যান হিসেবে ছিলেন না। একজন চেয়ারম্যান গ্রাম্য আদালতে প্রতিদিন থাকতে হয়, আপনি তো সেই
নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমি মনে করি সবার একাধিক মামলা রয়েছে, একাধিকবার হামলার শিকার হয়েছে। আপনি তখন কোথায় ছিলেন? আমরা যখন কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রশ্ন করেছি আপনি কোথায় ছিলেন, তিনি আমাদের সিনিয়র কয়েকজন নেতাদের নাম উল্লেখ করে বলেছে তাদের কাছে জিজ্ঞাসা করিও। আমরা কারো নেতার কাছে জিজ্ঞাসা করতে হয় না। আমরা দীর্ঘ 16 বছর ধরে এই পরিচয়ের রাজপথে আছি। সুতরাং আমরা জানি কারা বিএনপি, কারা আওয়ামী লীগ, কারা বান্ডারের এজেন্ট। আমাদেরকে কোন সিনিয়র নেতৃবৃন্দদেরকে জিজ্ঞাসা করতে হয় না। আমরা যারা রাজপথে আছি, দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি, দীর্ঘদিন ধরে হামলার শিকার হচ্ছি, আমাদের থেকে ভালো খেয়ে জানে আর। সুতরাং বিএনপির ফটিকছড়ি উপজেলার কোন সিনিয়র নেতার নাম বিক্রি করে এখানে যাতে কোনো ষড়যন্ত্র না হয় সেদিকে আপনারা সর্বক্ষণ লক্ষ্য রাখবেন। এবং আজকের প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন আমার পাইন্দব ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে সহ সিনিয়র নেতৃবৃন্দদেরকে সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসবেন ফটিকছড়ি পৌরসভার যুবদলের সদস্য সচিব ইব্রাহিম ভাই। না করি না দিলেন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য, বিএনপির সিনিয়র নেতা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব ভাই সহ উপস্থিত বিভিন্ন ইউনিট থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 17 বছর এই স্বৈরাচার কারাগার থেকে বাংলাদেশ এখন মুক্ত হয়েছে। 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। এখন এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি ফটিকছড়িতে বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, তার মধ্যে পাইনটং ইউনিয়নের চেয়ারম্যানও বিএনপির সমর্থিত চেয়ারম্যান ছিল। কিন্তু সে নিজের স্বার্থে দলের সাথে বেইমানি করে, বাটোয়ারি করে সে দল ত্যাগ করে এই আওয়ামী এজেন্ডা এই বান্ডারির সাথে যোগ দিয়েছেন, আপনারা জানেন। এবং এখানে একটা মাফিয়ার রাজত্ব তৈরি করেছিল। সংগ্রামী ভাইরা, যারা এই দলের দুর্দিনে দলকে ত্যাগ করে চলে গেছে তাদের জায়গা কোনদিন এই বিএনপিতে হবে না। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে পাইনবাগে সে এমন ভাবে রাজত্ব কায়েম করেছিল তার বিরুদ্ধে কথা বলার কোন লোক ছিল না। কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন নিত, কথা বললে প্রশাসনের মাধ্যমে তাদেরকে হয়রানি করত। সে সব সময় সব এমপি বান্ডারির ভয় ভীতি দেখাইতো মানুষকে। সংগ্রামী ভাইরা, এখন জনগণ যে প্রতিবাদ করছে সেই সকলের অপসারণের দাবিতে যে প্রতিবাদ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রতিবাদে একত্রতা ঘোষণা করেছে। আমরা চাই এই চেয়ারম্যানকে খুব দ্রুত অপসারণ করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
পরিচয়ী পরিষেবার জনতার মেয়র জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আমাদের পুত্তরে ইউনিয়নের ফারুকদ্দিন মুস্তাফাই। এখন আমি আপনাদের মেহমানদেরকে বলতে চাই আপনারা এখানে আসার জন্য আমাদের মধ্যে এখন যারা আমাদের মেহমান আছেন আপনারা সংক্ষিপ্ত আপনারা এখানে আসছেন সেজন্য সংক্ষিপ্ত আপনাদের পরিচিতা দিয়ে বক্তব্যটা শেষ করেন। আমাদের মধ্যে এখন বক্তব্য দিবেন আমাদের পরিচয় পরিষেবার যুব দলের আহ্বায়ক উজ্জ্বল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল দুশোর পাঞ্জাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কর্তৃক বিএনপি এবং জনতা বিরুদ্ধে দুর্বৃত্ত এবং সন্ত্রাসী করার প্রতিবাদে আজকে পাঞ্জাব ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন এলাকার সর্বজনসাধারণের প্রতিবাদ ও সমাবেশের সম্মানিত প্রধান অতিথি পরিচয় উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব ভাই এবং সাবেক পরিচয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম ভাই পরিচয় জনতা মেয়র জাহাঙ্গীর ভাই হান্নান ভাই সহ সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম। যেহেতু রিকোয়েস্ট করতেছেন বক্তৃতা বর্ণনা করার জন্য আসলে বক্তৃতা এবার হবে বক্তৃতা যারা পাঁচজন মাসি দিবে ওনাকে যখন প্রথমবার দানশীল দেওয়া হয় এর আগে উনি আমরা নিজেরাই আসছি নির্বাচনে কর্মসূচি করছি নির্বাচনের দিন আসছি কিন্তু যেটা দল বিএনপির কোন নেতৃবৃন্দ ওনার পরিষদে আসতে পারছে বলে আমার মনে হয় না। যদিও পাঁচজনের কেউ প্রথমত আসতে পারছে পরবর্তী আর কারো কোনো রুল নাই কেউ আসেও নাই। এরপর উনি বাংলাদেশের দোষর আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের হয়ে কাজ করছে প্রমাণিত। আজকে 16 বছর এই যে আমরা রাতে একদিন থাকতে পারি নাই ঘুমাতে পারি নাই কেউ ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারে নাই সবাই এক একজনের লস খাইছে ব্যবসায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এই সকল চেয়ারম্যান কোন জায়গায় কোন সমস্যায় পড়তো যে উনি আজকে বিএনপি দাবি করলো বিএনপি থেকে তো সেদিনে উনি চলে যেতে যেদিন তারেক জিয়ার যে একটা বক্তব্য দিয়েছিল আজকে সবার সামনে বলতেছে কি বাংলাদেশে আর এই স্বৈরাচারের বিরুদ্ধে আর কোনো নির্বাচন হবে না। বিএনপি এবং তারেক জিয়ার কত বড় একটা ভালো সিদ্ধান্ত আজকে বুঝতে পারছেন। বাংলাদেশের মধ্যে কোন স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে যা নির্বাচন হয়েছে যা প্রতিনিধিত্ব হয়েছে কেউ আছে এখন আর কি কারণ নাই। এটা একটা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার উনি কেন বাতিল করছে এই যে নির্বাচন করাতে অবৈধ ছিল এই যে তারেক জিয়ার ডিসিশন আমাদের বিএনপি ডিসিশন সঠিক ছিল এটা কি প্রমাণিত হয়েছে। এখন এরকম দূষণকে আমরা এখানে রাখবেন না। আমরা আসছি আপনাদেরকে সহায়তা করার জন্য পরিচয় পৌরসভা যুবদল যে কোনো মুহূর্তে ডাক দিবেন। আজকে জব বৃষ্টি খারাপ বদলের মধ্যে যতটুকু আসছে সবাইকে ধন্যবাদ। কিন্তু নেক্সট টাইম যদি উনি এখানে কোনো বেয়াদবি করতে আসে কোনো ছাড় দেওয়া হবে না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরিচয়ী পরিষেবার যুবদলের সদস্য সচিব রাউজান এবং সিনিয়র সহসভাপতি রাসেল ভাই। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের পরিচয়ী যুবদলের সদস্য সচিব দিলু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে দুজন বীর মুক্তিযুদ্ধ উপস্থিত আছেন আমাদের সকল চেয়ারম্যান যে মন্তব্য করেছেন তার নিয়ে আপনারা বলেছেন ইউনিয়নের যে চেয়ারম্যান দীর্ঘদিন আপনাদের সাথে ছিল চেয়ারম্যান ছিল কে ছিল সেটা আপনারা আপনাদের বক্তব্যে বলেছেন। বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাই আমরা 18 বছর বিএনপি করেছি আমরা মরেও যেতে পারতাম আমাদের অনেক সহযোদ্ধা মরে গেছে অনেকেই এখনো জেলে আমরা পলাতক ছিলাম আরো 18 বছর পলাতক থাকলেও
তারপরেও আম্মা আমাদের শক্তি ইনশাল্লাহ কতদিন ক্ষয় হবে না। শুধু পাঞ্জাবে না, পুরো ফটিকছড়িতে যদি বিএনপিকে নিয়ে কেউ কটূক্তি করে তাকে তাকে শাস্তি পেতে হবে। আমি একটি কথা বলবো, পাঞ্জাবের চেয়ারম্যান নিয়ে কোনো কথা বলবো না। এই তো সিরিয়াল নেতৃবৃন্দরা আছেন, পাঞ্জাবের নেতৃবৃন্দরা আছেন, তারা কথা বলবেন, ওনারা নির্দেশনা দিবেন কিরকম করতে হবে। ফটিকছড়ি প্রশাসন ওই বলছে, মুন্না বলছে যে আমরা সব জায়গায় বলছি যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়নি। ফটিকছড়ি ইউনিয়নও আওয়ামী লীগের দালাল, এক ছাত্রলীগের ক্যাডার। কালকে আমি তার প্রমাণ পেয়েছি, ফটিকছড়ি থানার ওসি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে, অথচ তাদেরকে নিরাপত্তা আমরাই দিয়েছিলাম। জাহাঙ্গীর ভাই আছে, শেখ হাসিনার পতনের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদেরকে নিরাপত্তা আমরা দিয়েছি। গেজেট হয়েছে বড় কথা না, গেজেট এটা পরিবর্তন হতে পারে। শেখ হাসিনা পালিয়ে যাবে এটা কখনো চিন্তা করেছেন? ইনশাআল্লাহ এই গেজেটও পরিবর্তন হবে, এই গেজেটও পরিবর্তন হবে। অনুপস্থিতি উপস্থিতি এগুলি এগুলি কি এগুলি ছোট ছেলেদেরকে ওই চকলেট দেওয়ার খেলা? সব ইউনিয়নে কিভাবে চেয়ারম্যানরা থাকবে? চেয়ারম্যান আওয়ামী লীগ মুক্ত যদি বাংলাদেশ হয়, ফটিকছড়িও আওয়ামী লীগ মুক্ত হতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি। পাঞ্জাবের জনগণ যদি আমাদেরকে ডাকে, পাঞ্জাবের জাতীয়তাবাদী শক্তি যদি আমাদেরকে ডাকে, আমরা নাজিরের নেতৃবৃন্দরা এসেছেন, নাজিরের থেকে প্রতিরোধ শুরু হবে, বিবিরের থেকে প্রতিরোধ শুরু হবে। পাঞ্জাবে আপনারা প্রতিরোধ করতে হবে না, শুরু হয়ে যাবে। সবার আজকের এই উপস্থিতি, অনেকেই বুঝতে পারতেছেন না বৃষ্টির কারণ, এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরেও আপনারা এসেছেন, সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, সেজন্য সবাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের পরিচয় যারা মহিলা দলের সভাপতি চৌধুরী আমাকে বক্তব্য করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের পাঞ্জাব ইউনিয়নের আহ্বায়কের কমিটির সিনিয়র সদস্য নুর আলম ভাইকে আমি বক্তব্য করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক আয়োজিত আজকের ইউনিয়ন পরিষদের সভাপতি আমাদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিয়েছে, আজকের প্রতিবাদ সভার সভাপতি উপস্থিত আমাদের ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব। আমার নাম ধরতে কিন্তু আমার ভয় লাগে, উনি দীর্ঘ ছাত্র রাজনীতিক এবং যুবদল থেকে এবং বিএনপি পর্যন্ত ওনার সাথে আমরা রাজনীতি করেছিলাম। আর তার কর্মকাণ্ড গুলো দেখলাম বিনবিমূলক, আমরা মেনে এসেছি। উনি আমাকে ফোন করে বলেছে ইউনিয়নে আপনারা বসে রয়েছেন কেন, ওখানে তালা বানান কেন? আমি তৎকালীন ওনাকে ফোন দিয়ে ওনার পরামর্শ নিয়েছি। আমি পাইনগঞ্জে এসেছি, আমাদের চাচা মহিউদ্দিন চৌধুরী, আমার দোষী, ওখানে লোকমান, ওখানে নুরুদ্দিন, তারপরে এখানে বুরহান, আমরা 7 জন ওখানে বসছি। বসে আমাদের নন্না মিয়া, আমাদের পারভেজ, এরা সবাই মিলে আমরা একটু জানিয়েছি, পদক্ষেপ নিয়েছি। বারবার আমরা এই মুরব্বীর সাথে এগুলো বোঝা পরামর্শ করতেছি। আমি জয় ভাইকে বারবার ফোন দিচ্ছি এবং ওনার সাথে আমার সাথে কথা ছিল, ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছে একটু এটা বন্ধ করা। তো উনি বলছে যে আমি উপজেলা বিএনপির আহ্বায়কের সাথে আমি কথা বলবো, কথা বলে আপনাদেরকে জানাবো। আমি ওনার জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, তাকে আমি বারবার বলছিলাম। উনি 12টা 12:30 পর্যন্ত আমরা শরীর আমার তালুকদার, শরীর আমার বউ হয়ে গেছে, আমার আমিন তালুকদার, উনি যখন মেসেজ পাওয়ার সাথে সাথে উনি পুনর্বৃত্ত রোগ নিয়ে আমার সাথে ইয়া করছে। আলম ভাই আপনি যে পদক্ষেপ নিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছি। আমি আসলে আমার ব্যক্তিগত কোনো নিয়ে নাই, আমাকে পরামর্শ দিয়েছে পুলিশ
ইলেকশনে উপজেলা বিএনপি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি অত্যন্ত খুশি হয়েছিল তারিখ দ্বারা, কিন্তু যে ভূমিকা আমি দেখেছি আমি খুবই আনন্দিত। আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে ওনাকে বলার পরে আমি জ্ঞাতে ঢুকেছি। আমি জসিম কালামুল্লাহ ভাই রহমান লোকের সাথে আমি সচিবকে বলছি, ভাই আপনি তো শেখ হাসিনা চাকরি করেন না, আপনি কোন পদার্থে চাকরি করেন, আমাকে উপর থেকে নির্দেশ দিয়েছে যে আমি তালা নিয়ে আসছি, আপনারা সম্মানের সহিত আপনি একটু বের হয়ে যান, আমি তালাটা লাগিয়ে দিই। হ্যাঁ, উনি আমাকে বলছে ভাই একটু বসেন, আপনি একটু চা খান। তখন মা ভাইকে ফোন দিয়েছিল, মা ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছে এবং সবার ফোন দিয়েছিল, সবাই আমার সাথে কথা বলছে। আমি বলছি ভাই আমি নো রিকুয়েস্ট, আমি রিকুয়েস্ট মানবো না আপনার, যেহেতু আপনি উপজেলাকে ম্যানেজ করেন, উপজেলাকে ম্যানেজ করতে পারলে আমি এখান থেকে চলে যাবো। এই ধরনের ইয়াগুলো আমি বলেছি, তাদেরকে পরামর্শ দিয়েছি। তখন উনি আমাকে ফোন দিয়েছে, তুমি তখন উনি আমাকে বলছে, যখন পরিচয় আসার পরে আমার ফোন দিয়েছে, তোমার নেতা নিয়ে তুমি আসো, আমি হাত কাটি ফেলবো। উনি আমাকে যে হুমকিগুলো দিয়েছে আমি তাকে বলছি আপনি এই কথাগুলো উদ্ধার করেন, আপনি এই কথাগুলো উদ্ধার করেন। আপনি যে কথাগুলো বলছেন, আপনি মনে করছেন যে শেখ হাসিনা গদিতে বসে আছে, এই ধরনের কথা বলছেন আপনি, ওই কথাগুলো আপনি উদ্ধার করেন, এটা অবস্থা হলে নিতে ভালো হবে না আপনার। আমি তাকে বলেছি, এগুলো আমি তাকে বলে দিয়েছি। এবং যে আমাদের উনি বলছিলেন আইনদঙ্গে সাউদ্দিন সাহেব ওনাকে ম্যান্ডেট দিয়েছে, উনি বিপুলভাবে নির্বাচিত করেছে। তখন উনি ওনাকে বলেছি আপনি কি ফাইনাল বিএনপির সদস্য কিনা, আপনাকে নমিশন দেওয়া যাবে না। ওইখানে উপস্থিত ছিল আমাদের উমর ফারুক ভাই, আপনার মাহবুব চৌধুরী, আপনি হয় সদস্য হন। এবার ওনার থেকে চলে যাওয়ার পরে উনি আসতে কি আবার এই আমার ঈশ্বরের আমলে আমার বাবা 1976 থেকে 1975 পর্যন্ত বঙ্গবন্ধু অনুসারে দায়িত্ব পালন করেছিলেন। আমি আম গাছে আম ধরে কাটতে পারে না, আমি আমার পরিবারের সন্তান। তো তুমি যদি আমাদেরকে দুর্ভিক্ষে বলতে পারো, তুমি একদম পরিকল্পনা তো একবার আওয়ামী লীগের আজকে খাওয়া সমস্যা পালন করে আমাদেরকে দুর্ভিক্ষ বলছো, নবীর চেয়ারম্যানের করে গাড়ি নিয়েছো, তুমিও তো দুর্ভিক্ষকারী, তুমিও তো দুর্ভিক্ষ। আপনাকে সাবধান করে দিতে চাই, আপনি আমি নিন্দে জানাচ্ছি না, আপনি কিভাবে 5 নম্বর থেকে পরিচয় বিএনপি থেকে যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ না চান, আমাদের দিক নির্দেশনামূলক আমাদের পরিচয় নেতৃবৃন্দরা আমাদেরকে দিনমতো দায়িত্ব দেবেন, আমরা যথাযথভাবে এক কর্মসূচি লাগাতার থাকবে। এগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের খাননগর ইউনিয়নের সভাপতি আনন্দ ভাই। আজকের এই বিশাল প্রতিবাদ সভায় উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব শহীদ আজম চৌধুরী, উপস্থিত রয়েছেন ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলম চৌধুরী, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বদরুর রহিম সহ সহযোদ্ধা জাহাঙ্গীর আলম খান চৌধুরী সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল আজকের হাসিনাবিহীন বাংলাদেশ। দীর্ঘ 17 বছরের পাশাপাশি এই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের প্রতিবাদের মুখে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শুধু শেখ হাসিনা নয়, আপনারা জানেন পৃথিবীর নজির একটি সংসদে 300 জন সদস্য পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরও আপনারা জানেন সে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র তথা প্রতিটি
দেশের বিভিন্ন টাকা লুট, ব্যাংক লুট যারা করেছে, আমরা গ্রামের ভাষায়, বইয়ের ভাষায় আমরা তাদেরকে দুর্বৃত্তায়ন বলি। আমি আজকের এই প্রতিবাদ সভা থেকে আমি প্রচুর হুঁশিয়ার করে বলতে চাই, আপনি যদি এই আপনার বোর্ড অফিসটা আপনার যেখানে বসেন সেখানে যদি ইউনিয়নবাসী তথা ফটিকচর উপজেলাবাসীর পক্ষ থেকে যদি ক্ষমা না চান, তাহলে বাংলাদেশ জাতীয় দল আপনাকে সাথ দেবে না। আপনাকে প্রতি সতর্ক হয়ে যান। আপনি আমার জানা মতে আপনি কোন দলের না, আপনাকে আওয়ামী লীগে কখনো রিসিভ করেনি, আপনাকে জামাত ইসলামে রিসিভ করেনি, আপনাকে জাতীয়তাবাদী দল কখনো রিসিভ করবে না। কারণ আমাদের দলের পক্ষ থেকে বেঁচে ছিল এই দামি নির্বাচনে আমাদের কোন দলের কর্মী অংশগ্রহণ করতে পারবে না। আপনি যদি দলের হয়ে থাকতেন, দলের নির্দেশনা মানতেন। আপনি দলের না হওয়ার কারণে আমাদের নির্দেশনা অমান্য করে আপনি নির্বাচনে জড়িত ছিলেন। পাশাপাশি এই ফটিকছড়ি কুখ্যাত সন্ত্রাস মুজিবুর ভান্ডারী এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি প্রতিটি ঘরে ঘরে তথা প্রতিটি ইউনিয়ন থেকে আপনি চাঁদা কালেকশন করে মুজিবুর ভান্ডারী পেট বড় করেছিলেন। সতর্ক হয়ে যান। আপনাকে আমি অনুরোধ করতেছি, সতর্ক হয়ে যান। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত নেতৃবৃন্দরা আছেন, তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য বলবেন। আমরা ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে শুনবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আন্নান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন ফটিকছড়ি পৌরসভার জনতার মেয়র জাহাঙ্গীর আলম চৌধুরী ভাইকে একটু সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। পাঞ্জাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সকল চেয়ারম্যান কর্তৃক যে দৃষ্টতাপূর্ণ যে বক্তব্য রেখেছে গতকাল ফেসবুক লাইভে, তার প্রতিবাদে আজকের এই অনুষ্ঠান প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম ভাই, দুইজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত আছেন, জনাব মাওলা আলম চৌধুরী, ফজল ভাই, হান্নান ভাই সহ মঞ্চে ভূমিষ্ঠ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় ভাইয়েরা এবং সামনে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। গতকাল সকল চেয়ারম্যান যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছে তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে জানিয়ে দিতে এসেছি, সেই প্রথমবার যে দলকে নিয়ে দুর্বৃত্ত বলেছে সেই দলের পরিচয়ে কিন্তু সে আজকে চেয়ারম্যান। তার প্রথম চেয়ারম্যান কিন্তু বিএনপি নামটা পরিচয় দিয়ে কিন্তু সে চেয়ারম্যান হয়েছে। পরবর্তীতে কি হয়েছে সেগুলো আপনারা পাঞ্জাববাসী ভালোই জানেন, আমার থেকে ভালো জানেন। আমি তাকে বলবো সেই জন্য প্রকাশ্য ক্ষমা চায়। ক্ষমা যদি না চায় তাহলে তার বিরুদ্ধে আমাদের সাংগঠনিক যে কর্মসূচি গ্রহণ করবে তার কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের মান্যম কৃতি সন্তান, আমাদের বিএনপি অন্যতম, আমাদের বিএনপি মুক্তিযোদ্ধা ফজল ভাইকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত আহ্বায়ক উপস্থিত আছেন, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে থানা বিএনপির আহ্বায়ক জহির খান ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, আমাদের মধ্যে উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম ভাই, সাবেক চেয়ারম্যান পৌরসভা রাঙ্গামাটি, আমাদের মধ্যে উপস্থিত আছেন হান্নান ভাই এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। তাদেরকে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য আমি শুরু করতেছি। আমাদের মধ্যে যে সময়
যেহেতু সংক্ষিপ্ত, আমি দুই একটা কথা বলি, আমার বক্তব্য আমি শেষ করে দেব। আমাদের যে গতকাল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে আমি বলতে চাই এই ইউনিয়নের মধ্যে উনি যদি বসবাস করতে চায়, এই ইউনিয়ন পরিষদে যদি বসবাস করতে চায়, তাহলে তাকে আমি বলবো তাকে মাপ চাইতে হবে এবং এইখানে কিছু কুচুকরি মহল আছে, এই অফিসের মধ্যে আঠারো তাদেরকে এখান থেকে বাইর করে দিতে হবে। যেমন আর একটি অভিযোগ পত্র থাকতে হবে, অভিযোগ পত্রে যারা অন্যের অফিসার করবে তাদের বিরুদ্ধে রেখে থাকবে। এরপরে চেয়ারম্যান যখন আসবে তখন এগুলো গুলা বিচার করতে হবে। যেহেতু সবাই বিচারের উঠছে না, সবাই এই কোনো লোক বিচার করতে হবে এবং সাথে সাথে আমি আজকে আমাদের যারা থানা নেতৃবৃন্দ আছেন তারাই সিদ্ধান্ত দেখে দেবে। আমরা সেটা অবশ্যই আমি মুক্ততা হিসেবে মেনে নেব এবং ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আমি অনুরোধ করবো যেন ওনারা একটা সুন্দর আমাদের মধ্যে সম্মিলিত ভাব আমাদের মধ্যে থাকে। সেই জন্য আমাদের অঙ্গ সংগঠন সবাই যেন মিলেমিশে কাজ করতে পারে সেইভাবে একটা দিক নির্দেশনা দেবেন বলে আমি আশা করি। আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। রাখবেন আমাদের পাঁচজন ইউনিয়নের কৃতি সন্তান পরিচয় বিএনপি সিনিয়র সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবার সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী, উপস্থিত আছেন রাঙামাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন আন্দনগর ইউনিয়ন হান্নান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি মহিলা দলের সভানেত্রী তসলিম আক্তার, আমাদের মাঝে আমি আরো অনেক আছে কিন্তু সবার নাম বলতে হয় অনেক সময় লাগবে। আমাদের ফজল আহমদ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আশা করি আগে আমরা আমাদের প্যান্ডং থেকে নির্বাচন করেছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা অক্লান্ত পরিশ্রম করে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম, কিন্তু চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাদের বিএনপির সাথে কোনো যোগাযোগ রাখে নাই। এখানে কিছু টাউট বাদ পায় ওনাকে সহযোগিতা করতেছে, যতক্ষণ পর্যন্ত রোড মার্কেট থেকে উনি বাইরে যেতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তাহার দেয় নাই। আমি অনুরোধ করবো ওনাকে, উনি আসে এখান থেকে, উনি যে কালকে যে কথাবার্তা বলেছেন প্রত্যেকটা কথা একটা একটা করে সপ্তাহিত হবে। যদি মাদ্রাসায় যদি কোনো ইউনিয়ন বিএনপি কর্তৃক যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা তার কোনো দায়িত্ব দিতে পারবো না। আমি অনুরোধ করবো, আমি তাদেরকে ইজ্জত দিয়েছিলাম, আমি যখন এখানে আসতেছিলেন আমি বন্ধু সাহেবের সাথে আলাপ করেছিলাম, বন্ধু সাহেবকে আলাপ করে বলছি ওনাকে বলেন উনি যেন ওখানে গিয়ে কোনো রকমের বেশি কথাবার্তা না বলে আধা ঘন্টার মধ্যে যেন উনি চলে যায়। বন্ধু সাহেব ওনাকে মানা করেন আসতে, এসেছেন, আসার পর উনি এখানে এসে কন্ডাক্ট সাহেবের কথাকে উপেক্ষা করে কি জন্য এই ধরনের কথাবার্তা বলেছেন আমার মাথায় আসতে না। নিশ্চয়ই ওনাকে কোনো পদক্ষেপ নিশ্চয়ই উনি আওয়ামী লীগের খারাপ কথা শুনে এখানে এসে এই ধরনের কথাবার্তা বলেছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, এখানে পাঞ্জং ইউনিয়ন বিএনপি খুব শক্ত হাতে এখান থেকে পরিচয় ছাত্রদলের সভাপতি বাড়ি আমাদের পাঞ্জং। যদি এই ধরনের কোনো কথাবার্তা হয়, উনি যদি প্রকাশ্য যদি এখানে ক্ষমা না হয় তাহলে আমরা
আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের কৃতি সন্তান উত্তর জেলা যুবদলের জন্য আহ্বায়ক আমি তাকে আমি বক্তব্য করার জন্য অনুরোধ করি। আমরা একটু চুপ থেকে সহযোগিতা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটু চুপি জন্য। সুতরাং প্রোগ্রামটা সমাপ্তি না হওয়া পর্যন্ত আমরা একটু চুপ থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী, আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, সম্মানিত উপস্থিতিদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি। আমি সবার নাম নিতে চাচ্ছি না, কারণ সময় অপচয় করব না। আমি একটা কথা প্রথমে বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই মাজারপুরের বলব এই নজরুল হোসেন মাছ ভান্ডারের দূষণ এই সফল চেয়ারম্যান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নকারী শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নকারী সৈনিকদের যে দুর্ভৃত্ত হয়েছে তার বক্তব্যকে আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি তার বক্তব্য প্রত্যাহার না করলে আমার গায়ে আমাদের শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এক বিন্দু রক্ত থাকতে তাকে তুল পরিমাণ চাই দেব না। আমি প্রথমে মৃত্যুর কণ্ঠে বলতে চাই, ওই মাজার ওই বন্ড নতুন বছর মাতবান্ডারির দল তুই কেমনে বললে তুই যদি বিএনপির শহীদদের আদর্শের সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ কর্মী হয়ে থাকতে প্রত্যেক রাখতে থাকতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমি নির্বাচন অংশগ্রহণ করে নাই, কোন নির্বাচন অংশগ্রহণ করে নাই। আমাদের বিএনপি কোন নির্বাচিত শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনের প্রতিনিধিদেরকে সমর্থন করে নাই। তুই যদি বিএনপি হয়ে থাকতি তাহলে তুই প্রথমে বিএনপি দাবি করলে প্রথমে তুই নির্বাচন থেকে করতি, তারপর বিএনপি বললেও আমরা তোকে স্বাগতম জানাতাম। তুই আমাদেরকে আমাদের শহীদদের যেই যারা কালকে এসেছিল তারা লাগাতে, তারা প্রতিটা দায়িত্বশীল ব্যক্তি, তারা আন্দোলন সংগ্রামে নির্যাতিত, আমরা রক্ত দিয়েছি বাংলাদেশের সাথে বিএনপি করলে বেটা। আমাদের যারা কালকে ইউনিয়ন পরিষদে এসেছিল সবাই সদস্য সচিব বিএনপি সেক্রেটারি সবাই সম্মানিত ব্যক্তি, আমরা সম্মানের সাথে সব এখানে যারা সচিব ছিল পাইন্ডন ইউনিয়নে এবং যারা এখানে গ্রাম পুলিশ ছিল তাদেরকে সম্মানের সাথে আমরা কথা বলে আমরা বলছি উপরে না, আমাদের জাতীয়তাবাদী দল উপজেলা থেকে নির্দেশ দিয়েছে সবাই একত্রিত হয়ে আমরা সুশৃঙ্খল ভাবে তোমাদের ইউনিয়ন পরিষদ আমরা তালাবদ্ধ করবো। যদি উপরে দলে যদি আমাদের জাতীয়তাবাদী দলের সবাই যদি আবার বলে আমরা শান্তিপূর্ণভাবে আমরা তারা করে দেব। সেখানে যেভাবে আমাদের জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কটূক্তি করেছে, দুর্বৃত্ত করেছে, আমাদের তুফানদের দুর্বৃত্ত। আমাদের দলের যদি কোন সিনিয়র নেতাই যদি কালকে নির্দেশ দিত যখন তারা করেছিল, আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকরা কেউ এখানে সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, কাউকে অন্যায় বিচার করে না, জুলুম করে না, শান্তিপূর্ণ চাই। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা দেশে বিএনপি ক্ষমতায় আসুক এটার জন্য রাজনীতি করে নাই বিএনপি। আমাদের তার আমাদের নির্দেশ দিয়েছিলেন সবাইকে এই স্বাধীনতা সবাইকে ঘরে ঘরে পৌঁছে দাও। ক্ষমতা নয়, আমরা স্বাধীনতার বিশ্বাসী, আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। আমরা তোমাদের মতো আর আমি দীর্ঘায়িত করতেছি না, আমি শুধু একটা কথা বলতে চাই। আমি একটা কথা বলতে চাই, এই তামিল
এই বাংলার 90 রাজাকারদের মতো যারা ইউনিয়ন পরিষদে এখনো হুঙ্কার দিচ্ছে এসবই এই সফল নাকি আইনগর বানিয়েছে, আমাদের তার বিরুদ্ধে নাকি কেউ প্রতিবাদ করে আইনগরে নিয়ে নাকি নির্যাতন করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সাধারণ জনগণ মিলে এরকম দুঃসাহসিক এরকম সন্ত্রাস মাফিয়াদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি এই বলে আমরা অসম্মানিত বৃষ্টির মধ্যে দিকে যারা এখনো উপস্থিত হয়েছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ চৌমারা হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের হকদার তারেক রহমান জিন্দাবাদ। আমি এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিস্থিতি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জহির আজম চৌধুরী প্রধান অতিথি। তিনি এখন আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, নির্দেশনা দেবেন। আমরা সেই অপেক্ষা করছি। আজকে এই পাঞ্জাব ইউনিয়নের এই অবৈধভাবে বিনা করে জাতির চুরির করে নির্বাচিত সরোয়ার হোসেন সহ যে কটূক্তি করেছেন আমাদের দল নিয়ে, তার প্রতিবাদে আমাদের পাঞ্জাব ইউনিয়ন বিএনপি এবং পাঞ্জাব ইউনিয়ন জনতা একসাথে যৌথভাবে আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের এই উত্তর জেলার যুব নেতা, সংগ্রামী যুব নেতা, সাহসী নেতা জনাব আমিন তালুকদার। আরো উপস্থিত আছেন আমাদের সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাহবুল আলম চৌধুরী। আরো উপস্থিত আছেন সাবেক উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। আরো উপস্থিত আছেন ফটিকছড়ি পৌরসভার জনতার মেয়র সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী। আরো উপস্থিত আছেন আমাদের খানচনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সম্মানিত হান্নান চৌধুরী। আরো উপস্থিত আছেন আমাদের নারায়ণহাট বিএনপির সদস্য সচিব বেলাল ইসলাম। আরো উপস্থিত আছেন পাঞ্জাব ইউনিয়ন বিএনপির কৃতি সন্তান জনাব মঈনুদ্দিন চৌধুরী। আরো উপস্থিত আছেন আমার সুন্দরভাবে এই আজকের সভা পরিচালনা করছেন পাঞ্জাব ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ জসিম। আরো উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুবদল করে আসছেন আমাদের সহযোদ্ধা নুরুল আলম। আমাদের এখানে উপস্থিত আছেন যুবদল ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান নীলু। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি পৌরসভার সংগ্রামী আহ্বায়ক মঈনুল্লাহ উজ্জ্বল। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুব ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি সঙ্গে বলতে বলে গেছি আমাদের মহিলা
দলের সভানেত্রী সংগ্রামী সভানেত্রী প্রত্যেক কর্মসূচিতে উপস্থিত সাহসী ভূমিকা রাখেন। তিনি হলেন তসলিয়া তারমনি। আরো উপস্থিত আছেন আমাদের নাজিরাট যুব দলের সদস্য সচিব ইব্রাহিম বিজয়, আনোয়ার পারভেজ, মনসুর সহ আমাদের পুষ্পলি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ফারুক বিন মুসা সহ অসংখ্য এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রত্যেক মিটিং মিছিল যিনি পরিচালনা সুন্দর করে পরিচালনা এবং খবর নিউজ পরিবেশন করেন আমাদের ফটিকছড়ি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন। এখানে জনতা সহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, অনেক সবাইকে আমি এখানে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। শুধু আপনারা শান্তির সহিত শুনুন। আমাদের এই আন্দোলন ইউনিয়নটা একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, সুন্দর একটা ইউনিয়ন। এখানে খুব ভালো ভালো প্রতিষ্ঠান আছে। এখানে ভালো ভালো বলতে কোন অনেক কৃতি সন্তানের জন্মগ্রহণ করেছেন। এই কাইন্দাম ইউনিয়নের একটা সুনাম আছে। এখানে একটা ইঞ্জিনিয়ার কলেজ হয়েছে, অনেক হাই স্কুল, মাদ্রাসা, অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে। এখানে উপযুক্ত ভালো ব্যক্তি আছে সবার। আজকে আমরা এই দেশের সারা দেশে যে অবস্থা হচ্ছে আপনারা দেখছেন, যে অবৈধ ভোট বিহীন যারা ছোটরা নির্বাচন করে আসছিল, কিন্তু 15 বছর 17 বছর আমাদেরকে কষ্ট দিতে দিয়েছে, তাদের আজকে 15 বছর 17 বছর পর্যন্ত নির্যাতনের পরে যখন শাস্তির ব্যবস্থা হয়েছে, আপনারা হাইন্দম ইউনিয়নের জনতা কেমনে এরকম একটা সুরকে আপনারা এখানে জায়গা দিলেন? আপনারা জানেন আমাদের বিএনপি থেকে দানবছড়া থেকে তিনি যে নির্বাচন করেছিলেন, আমাদের মধ্যেও কিছু বিএনপি নেতা মুনাফিক আছে। তাদের সহায়তায়, তাদের স্বাক্ষরে, তাদের সুপারিশে তিনি টাকার বিনিময়ে আমাদের বিএনপিতে নমিনেশন পেয়েছিল। আমি তাদেরও নিন্দা জানাই। এইসব মুনাফিকরা আমাদের বিএনপিরা এই মুনাফিকদেরকে সহজভাবে আমাদের বিএনপিতে সুযোগ দেওয়ার জন্য আমি তীব্র নিন্দা জানাই। আমি এখানে আমাদের উত্তর জেলায় নির্বাহী কমিটি আমি তীব্র প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। এখন এটার সুবাদে আপনারা কোনদিন দেখেছেন আমাদের কোন বিএনপিকে কোন রকমের সহযোগিতা করতে? আমাদের কোন মিটিং মিছিলে যাইতে? আমাদের এই যে আজকে 16-17 বছর আমাদের অনেক নেতা কর্মী জেল কেটেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, নির্যাতন হয়েছেন, রাত্রেও গুম যাতে পারে নাই, জঙ্গলে মশার খাওয়া পেয়েছে, তার কোন সহযোগিতা পেয়েছি? তিনি কিন্তু সহযোগিতা করেছেন। যে এখানে গাইবি মামলা করেছে তাকে সহযোগিতা করেছে, তাকে টাকা দিয়েছে, তাকে টাকা দিয়ে মামলা করার জন্য টাকা দিয়ে সহযোগিতা করেছে। তাহলে তার ব্যবস্থা আমরা বিএনপি থেকেও নেব, আপনারা পাঞ্জাব ইউনিয়ন বাসী থেকেও আপনারা নেবেন। আগে এখানে যতক্ষণ পর্যন্ত ইউনো থেকে কোন রকমের ব্যবস্থা না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা এই পাঞ্জাব ইউনিয়নের অবস্থান করবেন। বাকি যে চেয়ারম্যান বলে ব্যবস্থা হয়েছে এটাও হবে ইনশাআল্লাহ। এটা এক ধরনের অবদান, এটা আপনারা জানেন। এই অতীত কমিটি করতে গিয়ে তিনি তাকে টোকায় বাচ্চারা মারে, টোকায় ছেলেরা মারে, তাকে জেলে হাতে তুলে দিয়েছেন। জানেন এখানে আরো এর কেন শেষ নাই। এখানে আয়নাগর টর্চারিং সেল তৈরি করেছে। এখানে তার বিরুদ্ধে কোনো কথাবার্তা বললে তাকে এখানে নিয়ে নির্যাতন করতেন। এখানে আমাদের শেষ নাই। তার এত বড় কে সাহস দিয়েছে বিএনপির বিরুদ্ধে কথা বলা? তার এই শক্তি কোথায় পেয়েছে? তার শক্তি মূর্তিকার পর্যন্ত আমরা হারিয়ে ফেলবো। আর আপনারা তাকে কোনো মতে এই ফাইন্ডাকে আর কোনো আসার সুযোগ করে দিবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের থেকে নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান নেবেন।
এখানে কোনো শেষ নাই। এত বড় জুলুমখোর এই মুনাফেক, এই বড় ধরনের হারামখোর জুলুমখোর অত্যাচারী তিনি এখানে শেষ করে নাই। আপনারা বিগত ইউনিয়ন নির্বাচনে আপনারা নির্বাচিত করিয়েছিলেন এই মোহাম্মদ নবীকে, নবীর পুরো নামটা কি, নবী হোসেন নবীকে বিপুল ভোটে আপনারা নির্বাচিত করেছেন। তার এই অবৈধ শক্তির কারণে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে তাকে অবৈধভাবে বিনা ভোটে আপনাদের ভাঞ্জং ইউনিয়নের পরিষদ বসে গাড়ি রয়েছে। এখানে আপনাদের সুযোগ দেওয়ার কারণে আপনারা এরকম অবৈধভাবে একটা লোককে কিভাবে এখানে সুযোগ দেন? আপনারা ভাঞ্জং ইউনিয়নবাসীকে আমি বলছি, আপনাদের সাথে আমরা আছি, আমাদের দল আছে, আমাদের প্রশাসন আছে। আপনারা তাকে এইভাবে চ্যাংদুরাই ধরে হাঁটতেন ভেঙে সব প্রশাসনের হাতে ধরে দিবেন, এখানে ছাড় দেবেন না। অবৈধ বর্ষ বিনা ভোটে আর কোন স্থান নাই। এখানে শেষ নয়, এখানে শেষ নয়। এখানে যদি আপনারা আবারও সুযোগ দেন তাহলে আপনাদের এখানে এসে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ আওয়ামী লীগের যারা মুনাফিক এখনো আছে, তারা সুযোগের অপেক্ষায় আছে। তারা সুযোগ নেবে, সুযোগ নিয়ে আমাদের মতো নিরহ ভালো মানুষদেরকে আবারও আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। এরকম সুযোগ দিবেন না। আমরা জিয়ার আদর্শের লোক, আমরা জিয়ার আদর্শের লোক। আমাদের একটা শান্তিপ্রিয় দল, আমাদের নেত্রী, দেশ নেত্রী আজকে দীর্ঘদিন ধরে জেল খাটতেছেন। আপনারা দেখতেছেন উনি একজন খুব ভালো মনের মহিলা, তিনি আজ কতদিন ধরে আজ জেল খাটতেছেন শুধু আপনাদের জন্য, জনগণের জন্য। তিনি বলতেছেন এই স্বৈরাচারী অবৈধ ভোট যারা নির্বাচন করছে, অবৈধভাবে নির্বাচন বিনা ভোটে আসছে, রাত্রে ভোট আছে, তাদের সাথে আমরা নির্বাচন করবো না করে নাই। শেষ পর্যন্ত জনগণের জয় হয়েছে, জনগণ হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, আমাদের অবৈধভাবে কেউ বাংলাদেশে থাকতে হবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে আমরা সহযোগিতা করতে হবে। আমাদের এই দেশের দুর্নীতিবাজ, চোর, ডাকাত কেউ যেন থাকতে না হয়, তাদের সহযোগিতা করতে হবে, তাদেরকে ধরে নিতে হবে। আর এই সকল বৈভবের মালিক কেন্দ্র হয়েছে এই দুর্নীতি কমিশনে আমরা ছিঁড়ে দেব। এই অবৈধ টাকার জোরে আমাদের মানুষকে মানুষ বলছে না, মানুষকে মানুষ হিসেবে বলতেছে না, মানুষ হিসেবে গণ্য করতেছে না। তাদের হিসাব হবে ইনশাল্লাহ। আমাদের শেষ কথা হলো, আমাদের উপজেলা থেকে যতক্ষণ পর্যন্ত নির্দেশ না আসে, একটা ব্যবস্থা না আসে, ততক্ষণ পর্যন্ত ভাঞ্জং ইউনিয়ন জনগণ আমাদের দলের সবাইকে বলতেছি ভাঞ্জং ইউনিয়ন পরিষদ আপনারা পাহারা দিবেন, এখানে অবস্থান করবেন। ইনশাল্লাহ আমরা দেখে থাকবো। ইনশাল্লাহ পরিষদে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে সময় কষ্ট করে আজকে এই জনগণের সাথে সবাই ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।